আমাদেরকে আবেদনের সুযোগ দেন রে ভাই। আমরা 47-এর বিসিএস এর আগে আবেদনের সুযোগ চাইছি, কিন্তু আমাদেরকে বারবার হ্যারাস করতেছে। আমরা তো খুব কষ্ট পাইতেছি। আমি কুমিল্লা জেলা থেকে আসছি। আমি আসছি খুব কষ্টের তাড়নায় মরে আসছি ভাই। আপনারা আমাদের বোন, আমাদের ভাই, আপনারা সরকারের কাছে এই মেসেজ দেন। আমি সরকারি চাকরিতে আবেদন চেয়েছি, আমি সরকারি চাকরি চাই নাই। আমাদেরকে 47 বিসিএস এর আগে আবেদনের সুযোগ দেন, আমরা পড়ার টেবিলে বসবো। আমাদেরকে আবেদনের সুযোগ দেন প্রিয় ভাই বোনরা, আমাদেরকে আবেদন করার সুযোগ দেন। আমার নাম সামিয়া, আমাদের আবেদন করার সুযোগ দেন। আমরা অত্যাচারিত হইতেছি, 32 দিছে, আমরা এর ফল পাই নাই, কিন্তু আমরা আন্দোলনরত। আমাদেরকে আবেদন করার সুযোগ দেন। তারা তো সবসময় আমাদের বিপরীতে, কি আর বলবো, তারা তো আমাদের পক্ষে থাকবেন না, ওরা আমাদের তো বিপরীতে। সেই বিপরীতটা ভাঙার জন্য আমাদের শক্তি দরকার, সেটা ছিল না। দেখছিলেন যে 35 চাকরি প্রত্যাশীরা কিন্তু দুপুর 12টায় কিন্তু শাহবাগে কিন্তু অবস্থান করছিলেন এবং শাহবাগে কিন্তু তাদের চাকরি যে বয়সসীমা সেটি 35 করার দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান এবং বক্তৃতা দিয়েছিলেন। এবং শাহবাগ থেকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্য এবং দোয়েলচত্বর এলাকা অতিক্রম করে কিন্তু তারা হাইকোর্ট প্রাঙ্গণ অতিক্রম করে কিন্তু সচিবালয়ের অভিমুখে কিন্তু যাত্রা শুরু করে। এবং আমরা দেখেছি এই সচিবালয়ের অভিমুখে যাত্রাকে ঘিরে কিন্তু শিক্ষা ভবনের সামনে কিন্তু তারা পুলিশি ব্যারিকেডের বাধার মুখে পড়ে। এখন তোমরা বসতে চাও তো? হ্যাঁ, তাহলে আছে কি সোমবার আপনারা ওইখানে মোটামুটি 11টা 11:30 থেকে শাহবাগের ওখানে আসলেন প্রজন্ম চত্বরে। আপনারা বললেন যে এখানে আমরা অবস্থান নিব, এখানে আমরা কেউ কিছু বলছি না, আমরা কিছুই বলি না। আমাদেরকে অনুরোধ করছে, বলছেন যে স্যার আমরা একটু দেখা করতে চাই, আমাদের একটা ব্যবস্থা করে দেন। আমি তাহলে তো ওই সময় তো আমরা কথাবার্তা বলতাম, চেষ্টা করতাম, ওরা তা আপনাদের বলতাম, কিন্তু ওইখানে থাইকা ঘুরতে ঘুরতে বললা যে কি কোথায় যাবো, রাজু ভাস্কর্য যাবো। রাজু ভাস্কর্য থেকে পরে কি বললা যে আমরা হচ্ছে শহীদ মিনারে যাবো। তো শহীদ মিনারে না গিয়ে তোমরা আমাদের সাথে ধোকা দিয়া এখানে আসলা কেন ভাই? আমরা আসলে স্যার আমরা আন্দোলন করতে চাই না, আমরা সকাল থেকে বলতেছি যে সরকারের প্রতিনিধির সাথে বসতে। আমি যেটা বলছি সেটা বলো। আর স্যার আপনার কথাটা আমি বলতেছি, সকাল থেকে যেহেতু বসতে চাই, আমরা মানে উপদেষ্টাদের সাথে আমরা বসতে চাই, মিডিয়ার মাধ্যমে সকাল থেকে আমরা বলছিলাম যে সরকারের প্রতিনিধির সাথে বসতে চাই। আলী ভাই আচ্ছা, এখন আমরা যেহেতু আসছি আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, ছাত্র সমাজের পক্ষে, আন্দোলনকারীর পক্ষে থেকে আমি অনুরোধ করি, তোমার আন্দোলন তুমি করো। শোনো, তোমার আন্দোলন তুমি করো। না, আন্দোলন করতে চাই না, আমরা 35 বাস্তবায়ন চাই। আমাদের যে জনপ্রশাসন কমিশন সুপারিশ করছে যে সেই সুপারিশটা বাস্তবায়ন চাই, আমাদের দাবিটা বাস্তবায়ন চাই। আলী ভাই আসুন, এখন বলছো আজকে যেহেতু আজকে তো একবারে শেষ মধ্যে, এই সময় কেমনে কি করবো এখন? না তাহলে তুমি একটা কাজ করো, কালকে আসো, কালকে তোমরা 3-4 জন বা 5 জন যাই আসো এসে আমি হচ্ছে কথা বলি, তোমাদের যদি কোনো জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়া যায় আমি করে দেবো। যাও, বলে দিলাম। যাও। এখন একটা কথা হচ্ছে, আমাদের ধাটিটা হচ্ছে একটা, এখানে আমরা এসে গেছি, চলে আসছি, এখন আপনাদের মুখোমুখি আমরা হতে চাই না। হ্যাঁ, এটাই। আচ্ছা, মুখোমুখি হতে চাই না, সকাল থেকে না। আমার কথাটা হচ্ছে যে আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে বা কমিটিতে যারা আছে, তাদের উচ্চপদস্থ যারা আছে, তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে এসে একটু কথা বলো। আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলে, আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে, আমরা কথা বলবো, কথা বলে আমরা চলে যাব। সাংবাদিক ভাইরা, আপনারা খুব ভালো করে জানেন এই চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি আন্দোলন 2012 সাল থেকে এখন পর্যন্ত 13 বছর ধরে আন্দোলন চলে আসতেছে। এই 35-এর যোদ্ধারা 2014 সালের কোটা আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন এবং এই 24-এর অভ্যুত্থানের একনিষ্ঠ যোদ্ধা যারা প্রত্যেকেই গুলিতে আছে, বিভিন্ন ভাবে আহত হয়েছে। আপনারা খুব ভালো করে জানেন, যারা ঢাকা শহর
প্যাট্রোনাইজ করা আমার জন্য আমি পার্সোনালি গরিবিত ছিলাম, সবাই গরিবিত ছিল। যে আগামীকাল সকালে 11টা থেকে ওনারা যে প্রতিনিধি ঠিক করবে, 5 থেকে 6 জন এখানে আসবে, আমার সাথে কথা বলে আমি তাদেরকে আমি দেখা করার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, এটা আমি কালকে করবো, আজকে কেউ নাই। 11টায় কালকে আগামীকাল 11টায়। আজকে আপনারা শান্তি শৃঙ্খলা থেকে আসেন, সবাই চলে যান। কালকে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, তারপরে ওনাদের যে বক্তব্য আছে সেটা দিয়ে পেশ করবো। ঠিক আছে, 10 জনের একটা লিস্ট নেওয়া হবে কালকে, আমাদের সাথে ওখানে কথা হবে, আমরা সেখানে কথা বলবো। পুলিশ প্রশাসন আমাদেরকে এরকম আশ্বাস দিয়েছে যে তারা দেখা করে দিবে, দাবি বাস্তবে সুরাহা করে দিবে, কিন্তু প্রতিবার পুলিশ প্রশাসন আমাদের সাথে প্রতারণা করেছে, তারা তাদের কথা রাখেনি। তো এবারেও আমাদের পুলিশ যদিও আমাদেরকে আগামীকাল সচিবালয়ে সকাল 11টা একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে বলেছে, কিন্তু আমরা শিক্ষার্থীরা আসলে সেখানে খুব একটা আস্থা রাখতে পারছি না। তো সেজন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে। তারপরেও পুলিশ যখন বলেছে আগামীকাল 11টায় আমাদেরকে সাক্ষাৎ করাই দিবে, আমরা চাই পুলিশ অতীতে আমাদেরকে যেভাবে মিথ্যা সান্ত্বনা দিয়েছে সেটা না দিয়ে আগামীকাল আমাদেরকে যে কাঙ্ক্ষিত সাক্ষাৎ তারা করে দিবে বলেছে সেটা আমাদেরকে করে দিবে। এবং আমরা সকাল 11টায় আমরা মিডিয়া ভাইয়েরা আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের সবাইকে আগামীকাল সকাল 11টায় আমাদের সচিবালয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কালকের যে কার্যক্রম সেই কার্যক্রমের বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য।